আচ্ছা আপু, কোন পেটটা সেরা হবে? তুমি কোনটা ব্যবহার করো? আমার পিরিয়ডের সময় প্রচণ্ড পেট ব্যথা হয়, আমি পুরো অস্থির হয়ে যাই। এমতো অবস্থায় আমি কি করব? আচ্ছা আপু, পিরিয়ডে কাপড় ব্যবহার নিয়ে আপনার মতামত কি? আপু, জয়া প্যাডগুলোর দাম সম্পর্কে যদি আমাদের একটু অবগত করতেন। আপু, পিরিয়ডে প্যাড ব্যবহার করা কেন জরুরি, এই বিষয়টা যদি একটু বলতেন। আমি কাপড় ব্যবহার করলে এমন কী বা ক্ষতি হবে? আপু, আপনার যখন পিরিয়ড হয় তখন যখন আপনার পেট ব্যথা করে তখন আপনি কি ওষুধ খেয়ে থাকেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনারা একটা পিরিয়ডের প্যাডকে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। তো সেই ভিডিওতে আপনারা অনেক সাড়া দিয়েছেন, আমাকে বলেছেন যে এরকম ভিডিওগুলো আপনাদের জন্য নাকি খুবই উপকারে আসে। তো সেই ভিডিওর কমেন্টে আপনারা প্রচুর কৌতূহলী প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো এতদিন হয়তো বা মন খুলে অন্য কাউকে করতে পারেননি, আমাকে করেছেন। তার জন্য আমি আনন্দিত। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অত্যন্ত মূল্যবান, তাই আমি অতি যত্ন সহকারে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপর রিসার্চ করে আরও জেনে শুনে বড়দেরকে জিজ্ঞেস করে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে দেরি না করে চলে যাই আমাদের আজকের ভিডিওতে। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আপনাদের এই অনুরোধের ভিডিওটি। আপনাদের প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা আপু, কোন প্যাডটা সেরা হবে, তুমি কোনটা ব্যবহার করো? দেখো আপু, বাজারে বিভিন্ন ধরনের প্যাড রয়েছে। আমি কিছু প্যাডের নাম বলি, যেমন জয়া, স্যানোরা এবং ফ্রিডমের মতো আরও অনেক ভালো ভালো কোম্পানির প্যাড রয়েছে। এখন বিষয় হলো, তুমি কোনটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো। তুমি যেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেই প্যাডটাই কিনে ব্যবহার করবে। এখন কথা হলো, যাদের প্রথমবার পিরিয়ড হয়েছে, যারা বুঝতে পারছো না যে সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো প্যাড কোনটা হবে, তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই জয়ার 5 পিসের যে প্যাডটা আছে সেটা ব্যবহার করতে পারো। কথাটা এই জন্য বললাম কারণ জয়া প্যাড যেমন সাশ্রয়ী, গুণগত মান তেমনই ভালো। আপু, আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয়, আমি পুরো অস্থির হয়ে যাই, এমতো অবস্থায় আমি কি করব? দেখুন আপু, পিরিয়ডের সময় কিন্তু আমারও প্রচণ্ড ব্যথা হয়। কারো কারো একটু বেশি ব্যথা হয় বা কারো কম ব্যথা হয়, এতে কিন্তু করার মতো কিছু নেই, সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে কি আমরা সহ্য করতে থাকবো আর কাঁদতে থাকবো? একদমই না। এর কিছু ঘরোয়া উপায়ও আছে এবং কিছু এক্সারসাইজও আছে। তবে আমি যখন খুব বেশি অসুস্থ থাকি তখন আমি আর এক্সারসাইজ করার মতো অবস্থায় থাকি না, তখন আমি সেই ঘরোয়া উপায়টাই ব্যবহার করে থাকি। এর 3টি উপায় আছে। প্রথম উপায় হলো, আপনি একটা হট ব্যাগ কিনতে পারেন, সেখানে ফুটন্ত গরম পানি করে তারপর আপনার পেটে ছেঁক দিতে পারেন। এখন আপনার যদি হট ব্যাগ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি একটি প্লাস্টিকের বোতলের মধ্যে ফুটন্ত গরম পানি ঢুকিয়ে তারপর একটি সুতির বোতলের চারপাশে মুড়িয়ে দিন, তারপর আপনি আপনার পেটে ছেঁক দিন। তাহলে আপনার পেটে খুব বেশি গরম অনুভব করবেন না, বরং আরাম বোধ করবেন। যদি এই দুইটার একটাও আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি সামান্য পরিমাণে চাল ভাজতে পারেন, তারপর সুতির কাপড়ের মধ্যে মুড়িয়ে সেই গরম চাল ভাজা দিয়ে আপনার পেটে ছেঁক দিতে পারেন। যখন তাপটা আপনার পেটে লাগবে তখন অটোমেটিকই আপনার ব্যথা ধীরে ধীরে কমে যেতে থাকবে। তৃতীয় প্রশ্ন ছিল, জয়া প্যাড সাধারণত কয়টি প্যাকেটের হয় এবং কীরকম মূল্যের হয়? জয়া প্যাড সাধারণত 3টি প্যাকেটের হয়ে থাকে। একটা হচ্ছে 5 পিস, যেটার দাম হচ্ছে 35 টাকা, আরেকটা হচ্ছে 8 পিস, যেটার দাম হচ্ছে 60 টাকা, আরেকটা হচ্ছে 15 পিস, যেটার দাম হচ্ছে 100 বা তার একটু উপরে। আপনাদের চতুর্থ প্রশ্ন হলো, পিরিয়ডের সময় প্যাড ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? কাপড় ব্যবহার করলে কি এমন হয়ে যাবে? আমাদের মা দাদিমারা তো অনেক যুগ যুগ থেকে ব্যবহার করে আসছে। এখন আমি যে ইনফরমেশনগুলো দিব এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর সাথে আপনার জীবন জড়িত আছে। যারা প্যাডম্যান সিনেমাটা দেখেছেন তারা অলরেডি এই বিষয়ে একটা জনসচেতনতার বার্তা হয়তো পেয়েছেন, তবুও যারা জানেন না তাদের জন্য আমি অবশ্যই বলছি, প্যাডটাকে তৈরি করা হয় 99% জীবাণু মুক্ত করে। এখন সেটা যে কোনো কোম্পানিরই প্যাড হোক না কেন। আপুরা,
আপনারা যদি আপনাদের শখের জন্য টাকা জমিয়ে লিপস্টিক কিনতে পারেন, আপনাদের প্রসাধনী কিনতে পারেন, তাহলে অবশ্যই কিছু টাকা অন্তত জমিয়ে রাখবেন আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগানোর জন্য। দেখুন, কাপড় ব্যবহার করলে আপনারা হয়তো ভাবছেন একদমই খরচ হচ্ছে না, আর প্যাড ইউজ করলে প্রচুর খরচ হচ্ছে প্রতি মাসে, এমনটা যারা মনে করছেন বলবো এখনই সচেতন হন। কারণ আমাদের শরীরে যখন জীবাণুর পরিমাণ এতটা বেড়ে যাবে, অনিয়মের পরিমাণ এতটা বেড়ে যাবে, তখন আমাদের শরীরে থাকা প্রতিরক্ষা স্তরগুলো আর কাজ করবে না, তখন আমরা অসুস্থ হয়ে পড়ব। আর অসুস্থ হয়ে পড়লে কত টাকা কত দিক দিয়ে যে বের হয়ে যাবে সেটা আপনি হিসাব মেলাতে পারবেন না। এখন তো গেল কেবল টাকার কথা, আপনার শরীরে কি কোনো ক্ষতি হবে না? দেখুন আপুরা, এটা খুবই সেন্সিটিভ ইস্যু। পিরিয়ড হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা একটা মেয়েকে পরবর্তীতে মা হওয়ার স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। যে আমাদের এই বিষয়গুলোতে অনেক সচেতন থাকতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে। আমি এই বিষয়ে গুগলে স্টাডি করেছি, সেখানে দেখেছি যে এই পিরিয়ডকে অবহেলা করার কারণে জরায়ু ক্যান্সার এবং কি বন্ধ্যত্বের মতো ভয়াবহ সমস্যাগুলো দেখা দিতে পারে। শুধু তাই নয়, অনেক অনেক ক্ষেত্রে তো মৃত্যুও ঘটতে পারে। এখন আসি যারা একেবারেই অসচ্ছল পরিবার থেকে এবং যারা একদমই সম্ভব না প্রতি মাসে এরকম পরিমাণ টাকা খরচ করার, তাদের জন্য কাপড় ব্যবহার করলে অবশ্যই এই কয়েকটা নিয়ম আপনি সবসময় মাথায় রাখবেন। কাপড়টাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অবশ্যই সুতির কাপড় ব্যবহার করবেন এবং প্রতি সপ্তাহে পারলে 2-1 দিন পর পর গরম পানি, ফুটন্ত গরম পানিতে কাপড়গুলোকে ফুটিয়ে তারপর সেগুলোকে রোদে শুকাতে দিবেন। প্রতিবার গোসলের পর লজ্জা বা সংকোচ বোধ না করে কাপড়গুলোকে অবশ্যই রোদে শুকাতে দিবেন। এগুলোকে কাপড়ের নিচে লাড়ার চেষ্টা করবেন না, তাহলে জীবাণুগুলো কিন্তু আপনার কাপড়েই থেকে যাবে। পরবর্তীতে এগুলো আপনার শরীরে কঠিন রোগের বাসা বাঁধতে পারে। আপনি একটা কথা মনে রাখবেন, এই জীবাণুগুলো যখন আমাদের পেটে থাকে তখন আমাদের অর্গানিক সিস্টেমের কারণে এই জীবাণুগুলো আমাদের পেটে কোনো রোগের বাসা বাঁধতে পারে না বা আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না। যখন এগুলো বাহিরে চলে আসে তখনই আমাদের ক্ষতি করে। তার জন্য একটা প্যাড সাধারণত 4 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না। যদিও বিভিন্ন টিভির অ্যাডভার্টাইজে বলে যে 12 ঘন্টা রাখা যাবে, কিন্তু এই বোকামি কোনো আপুরা করবেন না। 4 ঘন্টার বেশি একটা প্যাড রাখবেন না। যখন আপনার কাছে হেভি মনে হবে তখনই প্যাডটা চেঞ্জ করে ফেলবেন। এখন আসি আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্নে। পিরিয়ডের সময় যখন আপনার খুব পেট ব্যথা হয় তখন আপনি কি মেডিসিন নিয়ে থাকেন? তো বাঙালিদের তো একটা অভ্যাসই আছে, ওনারা সব কিছুতে নাপা চালিয়ে দেয়। তা আপনার কাছে যদি নাপা থাকে তাহলে এটা প্লাস পয়েন্ট, আপনি নাপা প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি যে মেডিসিনের নাম কিন্তু প্যারাসিটামল আর নাপা হচ্ছে কোম্পানি। কাজে আপনার কাছে নাপা না থেকে যদি অন্য কোনো প্যারাসিটামল থাকে যেগুলো অন্য কোম্পানির, সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমার হাতে যে মেডিসিনটা আছে এটার নাম হচ্ছে অ্যালজিন। সত্যি বলতে এই মেডিসিনটার নাম অ্যালজিন না, এই মেডিসিনটার নাম অ্যালজিনের নিচে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের চলুন আজকে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। আমি যে আঙুল রেখেছি এখানে দেখুন একটা বড় নাম লেখা আছে, এটাই সাধারণত এই মেডিসিনের নাম। তো অনেকে বলতে পারেন এই সাদা পাতাটাও হচ্ছে অ্যালজিনের, ওই হচ্ছে পার্পল কালার পাতাটাও হচ্ছে অ্যালজিনের, তো দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, একদমই না। আপনারা যখন মেডিসিন কিনবেন সাদা কালার না লাল কালার দেখবেন না, কারণ এটা কোনো জামা না বা এটা অন্য কোনো কোম্পানির কিনা, উপরে নামটাও দেখবেন না, আপনি মেডিসিনের নামটা মিলিয়ে দেখবেন। যেভাবে আমি মেডিসিনের নামগুলো মিলিয়ে দেখছি। তো আমি আমার এই সময়গুলোতে অ্যালজিন ব্যবহার করে থাকি। আর আপনারা যদি অ্যালজিন খান অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন, হয়তো খাবারের 30 মিনিট আগে খেয়ে নেবেন, নয় খাবারের 30 মিনিট পরে খেয়ে নেবেন। আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেই কিন্তু অ্যালজিন খাবেন। আর যদি নাপা খান তাহলে কোনো সমস্যা নেই, নাপা খেলে আপনাদের কোনো গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটা গুছিয়ে দেওয়ার জন্য। আমার যখন এই সময়গুলো ছিল বা প্রথম শুরু হয়েছিল, আমি ইউটিউবে এমন একটা সাজানো গোছানো ভিডিও অনেক সার্চ করেছি, এখনও সার্চ করছি এভাবে সাজানো গোছানো ভিডিও। ইউটিউবে কিন্তু আর একটাও আপনি পাবেন না, আর নেই বলে কিন্তু আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা বানানোর পিছনে আমার অনেক অক্লান্ত পরিশ্রম আছে, তবে আমি চাই আপনাদের যেন ভালো হয়। তাই আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আর যে সকল ভাইয়ারা নেতিবাচক কমেন্ট করবেন তাদেরকে আমি বলি
আমি আপনার মা বোনের জীবন বাঁচানোর জন্য এই ভিডিওটা করেছি। আমি আশা করি আপনি আপনার মাকে ভালোবাসেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সুবুদ্ধি দেখ। খুদা হাফেজ।